একটি গ্রাম, যে গ্রামে একের পর এক বিয়ের কনেরা রক্ত বমি করে মারা যাচ্ছে। এ যেন এক ভয়াবহ অভিশাপ নেমে এসেছে পুরো গ্রামের উপর। কাউকে বিয়ের মণ্ডপ থেকে বেঁচে ফিরতে দিচ্ছে না এই অভিশাপ। সেই গ্রামে ট্রান্সফার হয়ে আসে মিনা নামের এক নতুন পুলিশ অফিসার, যে নিজেও বিয়ের মণ্ডপে বসে শিকার হয় ভয়াবহ রক্তবমির। মিনা কি বেঁচে যায়, নাকি আর সবার মতো মারা যায়? বিয়ের কনেদের এরকম রহস্যজনক মৃত্যুর কি কারণ? কেনই বা তারা বিয়ের মণ্ডপে রক্তবমি করে মারা যাচ্ছে? নাকি তাদেরকে মেরে ফেলছে মানুষ বেশে থাকা অন্য কেউ? এই নতুন বিয়ের কনেদের এমন অদ্ভুত মৃত্যুর রহস্যটা কি, সেটাই আজকে আমরা জানতে চলেছি। হ্যালো ভিউয়ার্স, স্পুকি টাইমে জানাচ্ছি সবাইকে সুস্বাগতম। আজকে চলে এলাম এরকমই একটি দারুণ থ্রিলিং তেলুগু সিরিজ নিয়ে, যার নাম বিরাট পেলাম। আশা করছি আজকের এই বিরাট পেলাম নামের সিরিজটির এক্সপ্লেনেশন ভালো লাগবে, এবং চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদমই ভুলবেন না। আজকের সিরিজের এক্সপ্লেনেশনটি শেষ পর্যন্ত না দেখলে বুঝতেই পারবেন না পৃথিবীতে থাকা মানুষগুলোর ভয়াবহতা কতটা তীব্র হতে পারে। তবে চলুন আর দেরি না করে এবার হারিয়ে যাওয়া যাক রহস্য ঘেরা ভয়ের এক অন্যরকম জগতে। সালটা 1980। বিরাট পেলাম নামের এক গ্রামে আজ এক জাঁকজমক বিয়ের অনুষ্ঠান হচ্ছে। আজকের বিয়ের কনের নাম দুর্গা, এবং সেখানে উপস্থিত আছে তার প্রিয় বান্ধবী ভ্রামরাম্বা। এই ভ্রামরাম্বা নামের মেয়েটি আবার সেই গ্রামেরই মোড়লের মেয়ে। তো এই ভ্রামরাম্বা নামের মোড়লের মেয়েটি গ্রামের প্রত্যেকটি বিয়েতেই বিয়ের কনের মতোই অনেক সেজে গুজে জোর জবরদস্তি ঢুকে পড়ে বিয়ে খেতে। যেহেতু মোড়লের মেয়ে, তাই কেউ কিছু বলতেও পারতো না। এদিকে আমরা দেখতে পাই দুর্গাকে অনুষ্ঠানে আসা একজন বয়স্ক মহিলা তিলক লাগিয়ে বিয়ের পিঁড়িতে বসতে দেয়। কিন্তু বিয়ে শুরু হতেই যাবে ঠিক তখনই দুর্গার প্রচন্ড রক্তবমি হওয়া শুরু করে, আর খুবই অদ্ভুতভাবে সেখানেই দুর্গা মারা যায়। কাহিনী এখান থেকে 10 বছর পর চলে যায়। দুর্গার মৃত্যুর পর পার হয়ে গেছে 10টি বছর। আমরা স্ক্রিনে এবার মিনা নামের একটি মেয়েকে দেখতে পাই। সে তার মায়ের সাথে আজকে বিরাট পেলাম গ্রামে শিফট হচ্ছে। মিনা একজন পুলিশ কনস্টেবল। তার রিসেন্টলি এই গ্রামে বদলি হয়েছে। আসলে মিনার কিছুদিন পরই বদলি হতে থাকে। মিনা একে তো ছিল খুবই ইমানদার একজন পুলিশ অফিসার, তার উপর 90 দশকের দিকে নারীরা সচরাচর পুলিশ অফিসার হতো না। যাই হোক, মিনা যখন মায়ের সাথে গ্রাম দিয়ে যাচ্ছিল তখন গ্রামের সবাই ওদের দিকে ঘুরে ঘুরে তাকাচ্ছিল। তবে মিনা এই সব কিছু ইগনোর করে এই গ্রামে আগে থেকে ভাড়া নিয়ে রাখা বাসাটায় উঠে পড়ে। পরদিনই মিনা থানায় জয়েন করতে চলে যায়, এবং সেখানে যেতে না যেতেই মিনাকে থানার সিনিয়র ইন্সপেক্টর একটা কেস সলভ করতে দায়িত্ব দেয়। আসলে কেসটা ছিল গ্রামের মোড়লের ছেলে চিন্না বাবু কিছুক্ষণ আগেই ইন্সপেক্টরকে কল করে জানায় যে তাদের বাসা থেকে একটি দামি পুরনো দিনের স্বর্ণের ঘড়ি চুরি হয়ে গেছে। তো এখন মিনাকে ঘড়িটা উদ্ধার করতে মোড়লের বাসায় ইনভেস্টিগেশনে যেতে হবে। থানা থেকে ইন্সপেক্টর বিট্টু নামের একটি ছেলেকে মিনার সাথে তদন্তে সাহায্য করার জন্য দিয়ে দেয়। এই বিট্টু নামের ছেলেটি আসলে থানার সামনে চা বিক্রি করে। আগে বিট্টু চুরি চামারি করে বেড়াতো, পরে পুলিশরা ওকে থানার সামনে একটি চায়ের দোকান করে কাজের ব্যবস্থা করে দেয়। তাই বিট্টু এখন চা বিক্রি করে ইনকাম করে। যাই হোক, বিট্টু এবং মিনা ঘড়ি চুরি রহস্যের তদন্ত করতে মোড়লের বাসায় যায়, যেখানে ওদের দেখা হয় মোড়লের ছেলে চিন্না বাবুর সাথে। তবে চিন্না বাবু ওদের সাথে ভালো করে কথাই বলতে চায় না। এদিকে সবার সন্দেহ ছিল যে বাড়ির 3 চাকরের মধ্যে কেউ একজন ঘড়িটা চুরি করেছে। এমন সময় মিনা চিন্না বাবুর বোন ভ্রামরাম্বার সাথে কথা বলতে তার রুমে ঢুকলে ভ্রামরাম্বা ভীষণ রেগে যায়। বোনের রুমে ঢুকার কারণে মিনার উপর চিন্না বাবুও ক্ষেপে যায়। ঠিক তখনই সেখানে ভ্রামরাম্বা এসে বলে যে ঘড়িটা আসলে ওই নিয়েছে। ও আরো বলে যে ওর বাবা মোড়ল হতে পারে, তবে সে পরিবারের হেড হিসেবে একজন অযোগ্য ব্যক্তি। এসব দেখা এবং শোনার পর মিনা সেখান থেকে চলে আসে, কারণ এটা এখন ফ্যামিলি ম্যাটার হয়ে গেছে। তবে এই ঘটনায় একটা বিষয় ক্লিয়ার, যে ভ্রামরাম্বা ওর বাবাকে খুব একটা পছন্দ করে না। মিনা চলে যাওয়ার পর আমরা দেখতে পাই ভ্রামরাম্বা নিজের রুমে ফিরে কারো একটা বিয়ের ভিডিও ছেড়ে দেখা শুরু করে। এদিকে বাড়ি ফেরার পর মিনা আজকে জানতে পারে যে কেন এতদিন ধরে গ্রামের সবাই ওর দিকেই তাকিয়ে থাকতো।
প্রতিবেশীদের থেকে মিনা জানতে পারে যে এই গ্রামে বিগত 10 বছর থেকে কোনো কুমারী মেয়ে বিয়ে করতে গেলে বিয়ের সময় সে রক্ত বমি করে মারা যায়। আর এই সব ঘটনা শুরু হয় 1980 সালে, যখন প্রথম বিয়ের কনে দুর্গা মারা গেল। সেই দুর্গা যাকে আমরা মুভির শুরুতে বিয়ের মণ্ডপে মারা যেতে দেখেছি। আর এই দুর্গা কিন্তু আর কেউই নয়, বরং চা বিক্রেতা বিট্টুর আপন বোন। এরপর এই গ্রামে আরো 7-7টা বিয়ের কনে একইভাবে রক্তবমি করে মারা যায়। তাই এই গ্রামে কোনো কুমারী মেয়ে থাকে না, এমনকি গ্রামে কেউ বিয়েও করে না। যারই বিয়ে করার প্রয়োজন হয় সেই গ্রাম ছেড়ে সারা জীবনের মতো পালিয়ে যায়। সুতরাং এত বছর পর মিনার মতো একজন অবিবাহিত মেয়েকে দেখে গ্রামের সবাই বেশ অবাক হয়ে যায়। এদিকে গ্রামের লোকেরা ভাবে যে এই গ্রাম অভিশপ্ত, তাই অনেকেই গ্রাম ছেড়ে পালাতে থাকে। এর ফলে সব থেকে লাভবান হয় এই গ্রামের জমিদার নারায়ণ। নারায়ণ সস্তা দামে পালিয়ে যাওয়া গ্রামবাসীদের জমি কিনে নিত এবং দখল করতে থাকে আস্তে আস্তে, যার ফলে ধীরে ধীরে নারায়ণ এখন ভীষণ ক্ষমতাবান এবং প্রতাপশালী হয়ে উঠেছে। এমনকি নারায়ণ তার অধীনে থাকা এক কর্মচারী রাঙ্গাকে একদিন বলে, রাঙ্গা, তুই অনেকদিন ধরে আমার এখানে কাজ করছিস, তোর বয়স তো 36 হয়ে গেছে, এবার বিয়ে শাদিটা কর, গ্রামটা ছেড়ে দে, আর বিয়ে করতে যাওয়ার আগে তোর বাড়িটা আমাকে দিয়ে যা। কিন্তু নারায়ণের কর্মচারী রাঙ্গা বাড়ি ছাড়তে নারাজ, কারণ রাঙ্গা পছন্দ করে গ্রামের পতিতালয়ের এক মেয়েকে, যার নাম মল্লিকা। তো একদিন রাঙ্গা মদ খেয়ে মল্লিকার কাছে যায় আর বলতে থাকে রাঙ্গা মল্লিকাকে ভালোবাসে এবং ওকেই বিয়ে করবে। কিন্তু বিয়ের কথা শুনেই মল্লিকা ভয় পেয়ে যায়। ওর মনে পড়ে যে এই গ্রামে বিয়ের কনেদের কি পরিণতি হয়। তবে পরক্ষণেই মল্লিকার মনে হয় যে ওর মতো মেয়েকে অন্য কোনো পুরুষ তো বিয়ে করবে না, তাই সে রাজি হয়ে যায়। মল্লিকা রাজি হওয়া মাত্রই রাঙ্গা ওকে নিয়ে গ্রামের মন্দিরে যায় বিয়ে করতে। কিন্তু ওই দিন মন্দিরে পূজা হচ্ছিল, যেখানে মিনার মা, মোড়ল, নারায়ণ সবাই উপস্থিত ছিল। প্রথমে অনেকেই এই বিয়েতে বাধা দেয়। তখন পুলিশ হিসেবে মিনা এগিয়ে এসে বলে, যদি দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ বিয়ে করার সিদ্ধান্ত নেয় সেখানে কারোর বাধা দেওয়ার অধিকার নেই। আর যদি বলা হয় নতুন বউদের মৃত্যুর কথা, তবে সেটা অন্ধবিশ্বাস, কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। তো পুলিশের পক্ষ থেকে এমন কথা শোনার পর আর কেউ কিছু বলে না এবং রাঙ্গা মল্লিকাকে বিয়ে করে নেয়। এবার বিয়ের রাতে রাঙ্গা মদ খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু নতুন বউ মল্লিকার প্রচন্ড পানি পিপাসা লাগে। তবে ঘরে কোনো পানি ছিল না। মল্লিকা আশেপাশে বাড়িতে গিয়ে পানি চায়, কিন্তু মল্লিকাকে কেউ পানি দিতে রাজি হয় না, কারণ গ্রামের সবার অন্ধবিশ্বাস যেহেতু মল্লিকা পতিতা ছিল তাই সে অপবিত্র নারী। তার উপর আজকে বিয়ে করার ফলে সে এখন নতুন বউ হওয়ায় পুরোপুরি অভিশপ্ত এবং ওকে এখন যদি কেউ সাহায্য করে কিংবা স্পর্শ করে তবে সেও মারা যেতে পারে। এইসব কুসংস্কারের বশবর্তী হয়ে মল্লিকা কোনো সাহায্য পায় না। অবশেষে ঘুরতে ঘুরতে মল্লিকা মিনাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় এবং মিনার মা মল্লিকাকে শুধু পানি দেয় না, সাথে একটা নতুন শাড়িও উপহার দেয়। মল্লিকা ভীষণ খুশি হয়ে বাড়ি ফিরে। এদিকে সকালবেলা রাঙ্গার ঘুম ভাঙে এবং ও উপলব্ধি করে যে সত্যি সত্যি মল্লিকাকে ও বিয়ে করে ফেলেছে। এখন মল্লিকার উপর অভিশাপ নেমে এসেছে, যে কোনো সময় মল্লিকা মারা যেতে পারে। এই সব গতকাল রাঙ্গার মাথায় আসেনি, যেহেতু ও মাতাল অবস্থায় ছিল। এবার রাঙ্গার হুঁশ ফিরতেই সে গ্রাম ছাড়ার সিদ্ধান্ত নেয় এবং মল্লিকাকে নিয়ে দ্রুত গ্রাম ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এদিকে গ্রাম থেকে বের হওয়ার মুহূর্তেই হঠাৎ রাস্তায় মল্লিকা অসুস্থ হয়ে পড়ে আর ওর রক্ত বমি শুরু হয়। কিছু বুঝে ওঠার আগেই মল্লিকা মারা যায়, যেমনটা সবাই শঙ্কা করেছিল। তারপরেও এমন মৃত্যু দেখে আবারও সবাই ভয় পেয়ে যায়। মিনা বারবার সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ এগিয়ে আসে না। অতঃপর মল্লিকার মৃতদেহ গ্রামের বাইরে নিয়ে অন্তিম সংস্কার করা হয়। সব ঝামেলা মিটিয়ে মিনা থানায় গিয়ে প্রস্তাব দেয় যে সে এই মৃত কনেদের কেসগুলো তদন্ত করবে। তখন এসআই ওকে বাধা দিয়ে বলে, যখন গ্রামের কেউ নিজে থেকে কেস করতে চায় না, তাহলে তুমি কেন এখানে নাক গলাচ্ছ? এদিকে মিনাকে থানার আরেক পুলিশ জানায় যে এই গ্রামের এক মহিলা নাকি গ্রামের বাইরে গিয়ে বিয়ে করে, ফলে তার প্রাণ বেঁচে যায়। এরপরে মহিলাটি
বাচ্চা ডেলিভারির সময় এই গ্রামে ফিরে আসে এবং সে সময় একইভাবে মহিলাটি রক্ত বমি করতে করতে মারা যায়। অর্থাৎ এই গ্রামে শুধু নতুন বউই না, বিয়ের অনেকদিন পর কোনো মা যদি বাচ্চা ডেলিভারি করতে আসে সেও একইভাবে মারা যায়। এদিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের মোড়ল মিনার বাড়িতে আসে মিনার সাথে নিজের ছেলের বিয়ের প্রস্তাব নিয়ে। আসলে মোড়লের মিনার সাহসিকতা ভালো লেগেছে, তাই সে তার ছেলে চিন্না বাবুর সাথে মিনার বিয়ে দিতে চায়। কিন্তু মিনার মা এই বিয়ে একেবারে না করে দেয়। যেহেতু এই গ্রামে নতুন বউরা মারা যায়, তবে সবাইকে অবাক করে দিয়ে মিনা এই বিয়েতে তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। আসলে মিনার উদ্দেশ্য ছিল বিয়েটা করে তদন্ত করে দেখবে যে ও বেঁচে থাকে না মারা যায়, আর যদিও কোনোভাবে বেঁচেও যায় তবে ও নিজেই কেস ফাইল করে আগের মৃত্যুগুলোর রহস্য উদ্ঘাটন করতে পারবে। এরপর মিনা বিট্টুর সাথে দেখা করে এমন একটা ওষুধ জোগাড় করে দিতে বলে যাতে বিষে বিষক্ষয় হবে। ও যদি বিয়ের রাতে রক্তবমি শুরু করে তবে এই ওষুধ যেন ওকে বিট্টু দিতে পারে। এদিকে গ্রামের সব থেকে বয়স্ক মহিলাটি মিনাকে এবার এসে বলে কেননা মিনা গ্রামের বাইরে গিয়ে বিয়েটা করুক, এতে ও প্রাণে বেঁচে যাবে। তবে মিনা উত্তর দেয় যে ও এখানে বিয়ে করতে চায় কারণ এই সব অন্ধবিশ্বাসে ও বিশ্বাসী না। এদিকে মিনার বিয়ের তোড়জোড় শুরু হয়। মিনা এক এক করে বিয়ের সমস্ত রিচুয়াল পালন করতে থাকে, যেমন পুকুর থেকে পানি নিয়ে আসা, সেই পানিতে গোসল করা, গৌরী পুজো করা ইত্যাদি ইত্যাদি। এমনকি বিয়ের দিন মিনা কোনো কিছু খেতেও পারবে না, তাই কেউ যে ওকে বিষ দিয়ে মেরে ফেলবে এমন সুযোগও নেই। তবে ওদিকে মোড়লের বাড়িতে মোড়লের মেয়ে ভ্রমরাম্বা একটু ঝামেলা শুরু করে, এই বলে যে মিনাকে সে তার মায়ের গয়না কিছুতেই দিবে না। যাই হোক, সবশেষে মিনার বিয়ে শুরু হয়। কিন্তু বিয়ের রিচুয়াল শেষ হওয়ার আগেই মিনার বিয়ের মণ্ডপে ওর রক্তবমি শুরু হয়ে যায়। এমন অবস্থা দেখে বিট্টু তাড়াতাড়ি মিনাকে সেই জড়িবুটির ওষুধটা খাইয়ে দেয়। এরপর দ্রুত মিনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। ডক্টর বলে যে ওষুধটা পুরোপুরি পাওয়ারফুল না হলেও এটা দেওয়ার ফলে মিনা প্রাণে বেঁচে গেছে। শি ইজ আউট অফ ডেঞ্জার নাও। এরপর মিনা খানিকটা সুস্থ হয়ে উঠতেই নিজ থানায় গিয়ে এফআইআর করে। সেই সাথে মিনা থানায় মল্লিকা এবং নিজের ব্লাড রিপোর্টও সাথে নিয়ে যায়, যেখানে ফরেনসিক থেকে স্পষ্ট মেনশন করে দিয়েছে যে দুজনের ব্লাডে একটা রেয়ার বিষের ট্রেস পাওয়া গেছে, যে বিষ শুধুমাত্র ল্যাবেই তৈরি হয়। বাস এই রিপোর্ট হাতে পাওয়ার পর থেকেই থানায় অফিসিয়ালি এই কেস তদন্ত করা শুরু হয়ে যায়, যার ইনচার্জ হয় মিনা। এবার আমরা দেখতে পাই মিনা বিট্টুর সাথে ডিসকাস করতে থাকে যে বিয়ের অনুষ্ঠানের আগে ও কিছুই খায়নি, শুধুমাত্র গৌরী পুজোর সময় একটু পানি খেয়েছিল, যেই পানি আবার মিনাকে দিয়েছিল ভ্রামরাম্বা। তার মানে কি ভ্রামরাম্বাই বিষ মিশিয়ে দিয়েছিল? ব্যাপারটা সন্দেহের দানা বাঁচতে শুরু করলেই মিনা বিট্টুকে সাথে নিয়ে লুকিয়ে মোড়লের বাড়িতে যায় ভ্রামরাম্বার রুম সার্চ করে দেখার জন্য। যেই কথা সেই কাজ, মিনা ভ্রামরাম্বার রুম খুঁজতে খুঁজতে সেই ভিসিআর ক্যাসেট টেপটা খুঁজে পায়, যেটা ভ্রামরাম্বা প্রায়ই প্লে করে দেখে। মিনা দেখতে পায় সেই ক্যাসেটে ভ্রামরাম্বার বিয়ের ভিডিও রয়েছে, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে ভ্রামরাম্বার তো এখনো বিয়েই হয়নি। সে মোড়ল অর্থাৎ তার নিজের বাবার বাড়িতেই থাকে। এমন সময় হঠাৎ করে রুমে চিন্না বাবু এবং ভ্রামরাম্বা এসে পড়ে। এসে মিনার উপর ভয়ঙ্কর চেঁচামেচি শুরু করে। মিনা যখন ভ্রামরাম্বাকে সব খুলে বলে তখন ও মিনাকে বলে গৌরী পুজোর সময় আমার হাতের পানির পাত্র তোমার মাই দিয়েছিল, তাই নিজের মাকে গিয়ে জিজ্ঞেস করো যে কে বিষ মিশিয়েছে। এ কথা শুনে মিনা একটু চুপ হয়ে যায়। তবে এ পর্যায়ে এসে একটা ব্যাপার ক্লিয়ার হয় যে এত কিছুর পর মিনা আর মোড়লের ছেলে চিন্না বাবুকে বিয়ে করবে না। বাসায় ফিরে মিনা মাকে জিজ্ঞেস করে, কিন্তু মিনার মা বলে হ্যাঁ আমি পানি দিয়েছিলাম নিজের হাতে, আর ভ্রামরাম্বা তো কিছু পানিতে মিশায়নি। সুতরাং মিনা যতটা সহজ ভেবেছিল ব্যাপারটা ততটা সহজ নয়। ও আবার রহস্যের জালে ডুবে যায়। এদিকে মিনার বাসায় মোড়ল চলে আসে এবং মিনাকে দোষারোপ করতে থাকে যে মিনার জন্য তার পরিবারের সম্মান নষ্ট হয়েছে। তবে এসব মিনা পাত্তা না দিয়ে সরাসরি মোড়লকে ভ্রামরাম্বার বিয়ের ব্যাপারে জিজ্ঞেস করে। এবার মোড়ল একটা সিক্রেট রিভিল করে। কয়েক বছর আগে ভ্রামরাম্বা ভালোবেসে ফেলে ওদের জাতের বাইরের এক ছেলে সুধীরকে, কিন্তু যেহেতু সুধীর ওদের জাতের ছিল না তাই মোড়ল এই বিয়েটা মেনে নেয়নি। বিয়ের দিন যখন ভ্রামরাম্বা মণ্ডপে বসে সুধীরের জন্য অপেক্ষা করছিল তখন মোড়ল সুধীরকে মেরে ধমকিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়। তো ভ্রামরাম্বার কাছে যে বিয়ের ভিডিওটি আছে সেটা ভ্রামরাম্বার এই মণ্ডপে সুধীরের জন্য অপেক্ষা করার ভিডিও। ওর
বিয়ের মূল ভিডিও না, কারণ বিয়ের আগেই তো সুধীরকে মোড়ল তাড়িয়ে দিয়েছিল। পরে মোড়ল নিজের ভুল বুঝতে পারে এবং সুধীরকে অনেক খুঁজে কিন্তু কোথাও পায় না। এইবার ক্লিয়ার হয় যে কেন ভ্রামরাম্বা নিজের ভিডিও বারবার দেখে কষ্ট পায় এবং প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানেও এত সেজে গুজে বিয়ের কনের মতো যেত। আর মোড়ল অর্থাৎ আপন বাবাকেও ভ্রামরাম্বা কেন সহ্য করতে পারে না। তবে মোড়ল এখানে একটা ব্যাপার ভালো করে ক্লিয়ার করে দেয় যে ভ্রামরাম্বা মানুষটা আসলে অনেক সহজ সরল, সে কাউকে খুন করতে পারে না। যাই হোক, তো পরদিন মিনা থানায় গেলেই হাতে ট্রান্সফার লেটার পায়। ও তো বেশ অবাক হয়ে যায়, কারণ ও এখানে এসেছে 1 মাসও হয়নি। মিনা এর কারণ জানতে দ্রুত হেড অফিসে যায়, যেখানে গিয়ে দেখা হয় ওর চাচার সাথে। মিনার চাচার সাথে হেড অফিসের সম্পর্ক ভালো ছিল, তাই উনি এসে খবর দেয় যে এই ট্রান্সফারের ব্যবস্থা করেছে নারায়ণ। এবার মিনার সন্দেহ হয়, তাহলে কি নারায়ণ এইসব খুনের পিছনে জড়িত? মিনা এবার গ্রামে ফিরে কিট্টুকে ব্যাপারটা জানায়। বিট্টু ইনফরমেশন জোগাড় করতে নারায়ণের সাথে দেখা করে। কথা বের করার জন্য বিট্টু নারায়ণের প্রশংসা করতে থাকে এবং এক পর্যায়ে জানতে পারে যে মল্লিকা মারা যাওয়ার আগের দিন নারায়ণ শহরে গিয়েছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য, কারণ আমরা আগেই জেনেছি যে এই বিষটা শহরের ল্যাব ছাড়া আর কোথাও তৈরি করা যায় না। তাছাড়া নারায়ণ যদি এই কাজ করেও থাকে তাহলে সব থেকে লাভ ওর নিজেরই, কারণ তাহলে সবাই আস্তে আস্তে গ্রাম ছেড়ে দিবে এবং এক এক করে পুরো গ্রামের জমি নারায়ণের দখলে চলে আসবে এবং পরবর্তী মোড়ল নারায়ণ নিজেই হবে। তো সেই রাতে মিনা এবং বিট্টু নারায়ণের গোডাউনে তদন্ত করতে যায় লুকিয়ে। সেখানে গিয়ে মিনা সত্যি এক কার্টুন ভর্তি বিষের প্যাকেট উদ্ধার করে। এছাড়া আরো দেখতে পারে যে নারায়ণের লোকজন রাঙ্গাকে বেঁধে পিটাচ্ছে, যেন রাঙ্গা রাজি হয়ে যায় ওর জমি নারায়ণকে দিয়ে দিতে। তাছাড়া রাঙ্গা যে রাস্তায় থাকে সেই রাস্তার সব জমি এবং বাড়ি নারায়ণ কিনে নিয়েছে। এখন বাকি শুধু রাঙ্গার বাড়িটা। এবার রাঙ্গা রাজি হলে নারায়ণ পুরো এলাকাটা নিজের দখলে নিয়ে নিবে। তো মিনার কাছে এখন অনেকগুলো প্রমাণ আছে, যার ভিত্তিতে সে পরদিনই নারায়ণকে অ্যারেস্ট করে থানায় নিয়ে আসে। সেখানে উইটনেস হিসেবে রাঙ্গাকেও নিয়ে আসা হয়। কিন্তু এইবার ঘটে এক অদ্ভুত ঘটনা। থানায় পুরো ব্যাপারটাই পাশার দানের মতো উল্টে যায়। রাঙ্গা থানায় এসে এবার বলে যে ওকে নাকি নারায়ণের লোকজন মারেইনি। মিনার সন্দেহ হয় যে হতে পারে রাঙ্গাকে নারায়ণ মারধর করে মুখ বন্ধ করে দিয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার এই যে মিনা নারায়ণের গোডাউন থেকে যে বিষগুলো উদ্ধার করেছিল সেগুলো আসলে পোকামাকড় মারার বিষ। এগুলো দিয়ে কখনোই মানুষ মারা যাবে না, সর্বোচ্চ এগুলো খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে, কিন্তু মরবে না। অতএব এবার আর কি করা? আপাতত এইটা প্রমাণ হলো যে নারায়ণ আর যাই হোক নতুন বউদেরকে খুন করছে না, তাই মিনা বাধ্য হয় নারায়ণকে ছেড়ে দিতে। কিন্তু যেহেতু মিনা নারায়ণকে গ্রামে সবার সামনে অপমান করেছে, তাই নারায়ণ এর প্রতিশোধ নেয়। যে বাড়িটায় মিনা ভাড়া থাকতো সেই বাড়িটা নারায়ণ তখনই কিনে নেয় এবং মিনাদেরকে সেই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। এই পর্যায়ে এসে মিনার মাও মিনার উপর প্রচন্ড বিরক্ত ছিল, কারণ মিনা আসার পর থেকে গ্রামে সবার সাথে ঝামেলা করে বেড়াচ্ছে। তবে মিনারও এক্ষেত্রে কিছুই করার ছিল না। এবার মিনা কল করে তার সেই চাচাকে, যদি তার চাচা সুধীরকে খুঁজে বের করতে পারে এই আশায়। তারপর মিনা পোস্ট অফিসে যায়। গ্রামের সব চিঠিপত্র, মানি অর্ডার, ফোন কল এই পোস্ট অফিস থেকেই করা হয়। মিনা তদন্ত করতে করতে জানতে পারে যে পোস্ট অফিসে যখনই গ্রামের কোনো বিয়ের আয়োজন হয় ঠিক তার কয়েকদিন আগে থেকেই একটা সেম নাম্বার থেকে বারবার কল করা হয়। এবার মিনা যখন এই নাম্বারটায় নিজে কল ব্যাক করে তখন জানতে পারে যে এটা একটা কেমিক্যাল ফ্যাক্টরি, যার নাম KLM কেমিক্যাল ফ্যাক্টরি। এইবার মিনা পুরোপুরি নিশ্চিত হয়ে যায় যে এই গ্রামে ঘাতক লুকিয়ে আছে। গ্রাম থেকে যে কোনো বিয়ের ঠিক আগেই ঘাতক পোস্ট অফিস থেকে কল করে এই কেমিক্যাল ফ্যাক্টরির মাধ্যমে বিষ পার্সেল করে আনায়। এরপর সেটা কোনোভাবে নতুন বউদেরকে খাইয়ে মেরে ফেলে। এদিকে আবার মিনার চাচা সুধীরকে খুঁজে বের করে। মিনা ভ্রামরাম্বার সাথে সুধীরকে দেখা করিয়ে দেয় এবং ওদেরকে বিয়ে করতে বলে, যার ফলে মোড়লের পরিবারের সবাই মিনার উপর এবার সন্তুষ্ট হয়। এইবার ভ্রমরাম্বার সাথে সুধীরের বিয়ের আয়োজন শুরু হয়। কঠোর তত্ত্বাবধানে আছে মিনা। মিনা আগে থেকেই মোড়লের পরিবারকে জানিয়ে রাখে যে ভ্রামরাম্বার বিয়ে এই গ্রামেই হবে। তবে সে পুরো সময়টায় কোনো কিছু খেতেও পারবে না বা পানও করতে পারবে না। এই বিয়ের মণ্ডপেই এইবার মিনা খুনিকে
ধরবে। এদিকে বিট্টু সেই ফ্যাক্টরিতে খোঁজ নিতে যায় এবং হাতে নাতে ধরে রামকে। এই রামই বিষগুলো তৈরি করে। বিট্টুর সাথে রাম নামের এই ছেলেটির মারামারি হয় এবং রাম বিট্টুকে বেঁধে সেখান থেকে পালিয়ে এই গ্রামে চলে আসে। ওদিকে বিট্টু নিজেকে ছাড়িয়ে গ্রামে ফেরত আসলে রামকে আবার হাতে নাতে ধরে বিয়ের অনুষ্ঠানে। এরপর মারতে মারতে মণ্ডপে সবার সামনে নিয়ে এসে বলে এই রামই হচ্ছে খুনি। তখন মিনা এক বিস্ফোরক মন্তব্য করে বসে। মিনা বলে রাম বিষগুলো বানায় এটা ঠিক, তবে খুনি রাম নয় বরং রামের মা। আর রামের মা কে? রামের মা হচ্ছে এই গ্রামের সেই বয়স্ক মহিলাটা যে কিনা প্রত্যেক বিয়েতে মুখ্য ভূমিকা পালন করে সব দায়িত্বের, এবং মিনাকেও যে বিয়ের সময় সাবধান করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে গ্রামের এই বয়স্ক মহিলা অর্থাৎ রামের মা এমন এক অপরাধ কেন করলো? এটা জানতে হলে আমাদের চলে যেতে হবে আজ থেকে 10 বছর আগে। এই রামের মা গ্রামের সব থেকে বয়স্ক মহিলা হিসেবে প্রত্যেকটা অনুষ্ঠানেরই মুখ্য দায়িত্বে থাকত। শুধু তাই না, প্রত্যেকটা বিয়ের অনুষ্ঠানে কনেদেরকে আশীর্বাদ করা সহ নতুন বাচ্চা হলেও সেখানে রামের মা আশীর্বাদ করতে যেত। এমনকি 10 বছর আগেও সেই দুর্গার বিয়েতেও রামের মাই সবকিছুর দায়িত্বে ছিল, যেহেতু সে গ্রামে সব থেকে বয়সে বড়। এরপর হঠাৎ করে একদিন ওনার হাজবেন্ড বাস অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর থেকে গ্রামের সবাই তার সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করে। যেহেতু গ্রামটি প্রত্যন্ত অঞ্চলের এবং বেশিরভাগ মানুষই অশিক্ষিত, তাই তারা এই বয়স্ক মহিলাটিকে অপবাদ দিতে থাকে যে সে কুলক্ষণা, অপয়া ইত্যাদি, অর্থাৎ সে বিধবা। তাই এখন থেকে সে বিয়ের বিভিন্ন কাজে দূর থেকে দায়িত্ব পালন করলেও আশীর্বাদ দিতে পারবে না। এমনকি একদিন এটাও হয় যে সে তার বাড়িতে যে মহিলা কাজ করত তার মেয়ের বিয়েতে যখন যায় তখন প্রচন্ড অপমানের শিকার হয়। কাজের মহিলার মেয়েটি বলে কোনো বিধবা আমার বিয়েতে থাকুক, এটা আমি চাই না। এরপর রামের মায়ের আনা উপহারটিও সেই মেয়েটি ছুঁড়ে ফেলে দেয়। পরপর এসব ঘটনা ঘটে গেলে রামের মা এইবার পুরো গ্রামের সবার উপর প্রতিশোধ নেওয়ার ডিসিশন নেয়। তার ছেলে রাম কেমিক্যাল কারখানায় চাকরি পাওয়ার পর থেকে তাকে এই বিষটা সাপ্লাই দেওয়া শুরু করে, যেটা সে পুকুর থেকে আনা পানিতে মেশাতো। এরপর সেই পানিতে গোসল করার সময় নাকে মুখে বিষ মেশানো পানি ঢুকতেই কয়েক ঘন্টার মধ্যে নতুন বউরা মারা যেত রক্তবমি করে। কিন্তু মিনা বুদ্ধি করে ভ্রামরাম্বাকে গোসল করা থেকেও বিরত থাকতে বলে। আর রামের মা পোস্ট অফিস থেকে রামকে ফোন করে যখনই গ্রামে কোনো বিয়ের উৎসব হতো তখন বিষ নিয়ে আসতে বলতো, কারণ সে স্বীকার করে যে তাকে যেহেতু বিয়ের অনুষ্ঠানে অপয়া বলে ঢুকতে দেওয়া হতো না, তাই সে মনে মনে চেত যেন প্রত্যেকটা বিয়ের আনন্দ শোকের বাড়িতে পরিণত হয়। এবং ঘটনাগুলো শুরুই করে সে দুর্গার বিয়ের অনুষ্ঠান থেকে। সব ঘটনা রিভিল হওয়ার পর গ্রামবাসীরা প্রচন্ড রেগে যায় এবং রামের মাকে গালাগালি করতে থাকে, এমনকি ওনাকে মারতে উদ্ধত হয়। কিন্তু এমন সময় মিনা সবাইকে থামিয়ে দিয়ে বলে যে গ্রামে দেবীর পূজা করা হয় সেই গ্রামে একজন মহিলার পরিচয় শুধুমাত্র স্বামীর উপর নির্ভরশীল কেন থাকবে? সধবা থাকলে তাকে সম্মান দেওয়া হবে এবং বিধবা থাকলে তাকে হেয় করা হবে এবং অপবাদ দেওয়া হবে। এটা কেমন ধরনের সমাজ ব্যবস্থা? স্বামী যদি মারা যায় তবে তার দায়িত্ব কেন স্ত্রী নিবে? মৃত্যু তো ঈশ্বরের হাতে। বিধবা হলেই তাকে কোনো রকম অনুষ্ঠানে সামিল হতে দেওয়া যাবে না, এটা কি কোনো মানবিক কাজ? মিনা আরো বলে যে হতে পারে রামের মা একজন অপরাধী, কিন্তু তাকে অপরাধী বানিয়েছে আপনাদের মতো অশিক্ষিত মূর্খ অন্ধকারে বাস করা সমাজের লোকজন। তার এসব অপরাধের পেছনে আপনাদের আচরণ সব থেকে বেশি শাস্তিযোগ্য। মিনার এই কথাগুলোর মাঝখানে রামের মা নিজের কাছে লুকিয়ে রাখা বিষ সবার সামনেই মুখে পুড়ে দেয়, আর তৎক্ষণাৎ তার রক্তবমি হওয়া শুরু হলে সেখানেই সে মারা যায়। অর্থাৎ সে তার পাপের প্রায়শ্চিত্ত নিজেই করে। যদিও তার অপরাধের পিছনে সেই গ্রামের মানুষের আচরণ অনেক বড় এক ভূমিকা পালন করেছিল। আর এই দৃশ্যের সাথেই এই তেলুগু থ্রিলার সিরিজটি এখানেই শেষ হয়। তো এই ছিল আজকের একটি দুর্দান্ত তেলুগু থ্রিলার সিরিজের এক্সপ্লেনেশন। আজকের ভিডিওটি কেমন লেগেছে তা আমাদেরকে জানাতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে এখনই লাইক করে কমেন্ট করে ফেলুন এবং ভিডিওটি শেয়ার করে ফেলুন। কথা হবে আবার নেক্সট এপিসোডে নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল and stay with us.